সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে, 60 কাঠা জমি পূর্বাচলে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা জমি, তার মধ্যে 10 কাঠা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন, তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে? তারা না করতে পারবে? শেখ হাসিনার সুধা ভবন আছে, শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে, তারপরেও 60 কাঠা জমি তার এবং তার পরিবারের নামে। শেখ রেহেনা, শেখ রেহেনার ছেলে মেয়ে, শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে মেয়ে, সম্পদের পর সম্পদ। এটা আমার কথা নয়, একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 80,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 80,000 কোটি টাকা, এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে। শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছেন, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনার, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনা, শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে, যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন। তো এগুলো আমাদের চোখের সামনে ঘটনা। শেখ হাসিনা এগুলো কেন করেছেন? কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মানে মৌরসি পাট্টা বলা হয়, সেই মৌরসি পাট্টা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন। বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে দিতে হবে। তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে, তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে। এই সবগুলো করেছেন। করে কি শেষ রক্ষা হলো? শেষ রক্ষা তো হলো। এখন কি বেরোচ্ছে? শুধু এইটা না, তিনি সম্রাজ্ঞীর মতো এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে চেয়েছে। আপনার সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগ্নির নামে, যে আবার ইংল্যান্ডের এমপি। এখন ইংল্যান্ডেই আপনার পত্রপত্রিকায় বেরিয়ে আসছে, এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে, সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার। পার্লামেন্টে বলেছেন যে বিধির বাইরে যেতে পারবে না। তাকে দিয়েছে, তার ছোট বোনকে দিয়েছে। কে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। এবং কোন কোম্পানি কোথার থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়ে এসছে। তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখতে হবে, কারণ তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহা দুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে। এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট।